আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এই 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের এই এসআইআর ফর্ম কীভাবে পূরণ করবেন। তো আমি আজকে এই ফর্মটা পূরণ করে দেখাবো। এই 338 নম্বরে 368 নম্বরে মানোয়ারা খাতুন এই ফর্ম মানে এর নাম দিয়ে ফর্মটা পূরণ করে আমি দেখাবো। চলুন, এই ভিডিও দেখার পর আপনাদের কোথাও যেতে হবে না, কোথাও। আমি এটুকু চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, নিজে নিজেই ঘরে বসেই পূরণ করবেন একা একা। তাহলে এ মানোয়ারা, যার নামে আমি পূরণ করছি, মানোয়ারা খাতুন, তার প্রথমে চাইছে জন্ম তারিখ। ঠিক আছে, মানে 2002-এর লিস্টে ওনার নাম আছে। আমি একটু মোটা করে দেখাচ্ছি, 15/2/1976। ক্লিয়ার হয়ে গেল। আধার নম্বর, ওনার আধার নম্বর দিয়ে দিচ্ছি। আধার নম্বর দিয়ে দিলাম। ক্লিয়ার। মোবাইল নম্বর, মোবাইল নম্বর দিয়ে দিলাম। পিতার, তাহলে এই মানোয়ারা খাতুনের পিতার নাম হচ্ছে নূর মোহাম্মদ। নূর বর্তমান ভোটার লিস্টে যে বানানো আছে নূর মোহাম্মদ, বাংলায় দিয়ে দিলাম নূর মোহাম্মদ ব্র্যাকেটে। পিতার এপিক নম্বর যদি থাকে তাহলে ওনার পিতার বর্তমানে 2025 সালে ভোটার লিস্টে নাম নেই, তাই এপিক নম্বরটা দিলাম না। ঠিক আছে, এপিক নম্বর বাদ থাকলো। মায়ের নাম দিয়ে দিলাম, কেটেও দিয়ে দিলাম। ক্লিয়ার হয়ে গেল। মায়ের এপিক নম্বর, মাও মারা গেছে, 2025-এর ভোটার লিস্টে নাম নেই, দিলাম না। এবার বলছে এই মানোয়ারা খাতুনের স্বামী বা স্ত্রীর নাম, মানে ওর স্বামীর নাম লিখতে হবে। ক্লিয়ার। যে স্বামীর এপিক নম্বর যদি থাকে, স্বামীর এপিক নম্বরটা দিয়ে দিলেন, স্বামীর এপিক নম্বর দিয়ে দিলেন। উপরের ঘরটা ক্লিয়ার একদম। এবার যেহেতু 2002-এর ভোটার লিস্টে এই মানোয়ারা খাতুনের নাম আছে, তাই এই ঘরটা ফিল আপ করতে হবে। ঠিক আছে, এটা নয়, এটা আমি কালকে একটা ভিডিও দিয়েছিলাম, পূরণ করে দেখিয়ে দিয়েছি। আজকে দেখাবো এইটা। তাহলে নির্বাচকের নাম মানোয়ারা খাতুন। এখন তো 2002-এর ভোটার লিস্ট হিসেবে যা আছে তাই লিখবেন, ভুল থাকলে ভুলই লিখবেন। মানোয়ারা খাতুন, এই যে দেখতে পাচ্ছেন 2002 মানোয়ারা খাতুন লেখা আছে। এপিক নম্বর, তাহলে এই মানোয়ারা খাতুনের এপিক নম্বর এবার দেখে নেব। WB 74 29,050 দিয়ে দিলাম। আত্মীয়ের নাম, তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখবেন, এই মানোয়ারা খাতুনের পিতা নূর মোহাম্মদ, মানে পিতার নাম লেখা আছে এখানে। ঠিক আছে, নূর মোহাম্মদ। তাহলে আত্মীয়ের নাম লিখে দেবেন এখানে নূর মোহাম্মদ, যে বানান আছে মানোয়ারা খাতুনের পিতা। জেলা হচ্ছে হাওড়া, লিখে দিলাম। রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, লিখে দিলাম। বিধানসভা ক্ষেত্রের নাম দেখতে পাচ্ছেন উদয়নারায়ণপুর।
পুর লিখে দিলাম। বিধানসভা ক্ষেত্রের নম্বর দেখতে পাচ্ছেন 100, এই যে 176 নম্বর দেখতে পাচ্ছেন, 176 নম্বর বিধানসভা ক্ষেত্রের নম্বর দিয়ে দিলাম 176 নম্বর। ডান দিকে দেখতে পাচ্ছেন অংশ নম্বর 98। ক্রমিক সংখ্যা এখানে মান রাখার জন্য ক্রমিক সংখ্যা দেখুন 368, 368। প্লাস এখানে একটা সই করে দেবেন মান খাতুন। কারো কাছে যেতে হবে না, একদম নিখুঁতভাবে, কোনো সমস্যা থাকবে না, একদম নিখুঁতভাবে আপনি এভাবে ফর্মটা ফিল আপ করবেন।